আজকে আপনাদেরকে দেখাবো ময়মনসিংহ শহরটা কেমন। আসলে ময়মনসিংহ শহরকে নানানভাবে মানুষ এখন নিচু করে কথা বলতেছে, বিশেষ করে টাঙ্গাইল এবং কিশোরগঞ্জের যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, কিন্তু বাস্তবতা আমাদের শহরের সাথে কি কেমন সামঞ্জস্যপূর্ণ তা আজকে আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব। আমি যে ভিডিওটা আপনাদের সামনে প্রকাশ করতেছি সেটা হচ্ছে আমাদের শহরের 10 ভাগের 1 ভাগ একটি অংশ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো শহরের। এটা হচ্ছে আমাদের কোনো বড়াইয়ের কথা না, বা এটা কারোকে ছোট করে কথা বলা বা এরকম কিছু না। আমাদেরকে যাতে আমরা এটাকে সত্যটাকে মানুষের সামনে উপস্থাপন করতে পারি, যেহেতু নানানভাবে আমাদেরকে অবজ্ঞা করা হচ্ছে, যে তারা আসবেন আমাদের জেলাতে, নানান কথা বলছে। কিন্তু আমরা কাউকে জোর করে বলছি না যে তারা আমাদের জেলাতে আসতে হবে, আমাদের বিভাগে আসতে হবে, এমন কিছু না। কিন্তু আমি আজকে দেখাবো যে ময়মনসিংহের সবচেয়ে 10 ভাগের একটা অংশ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ময়মনসিংহের প্রাণকেন্দ্র মাসকান্দা থেকে আমি শুরু করতেছি। এটা সম্ভবত স্বদেশ হাসপাতালের সামনে থেকে আমরা যাচ্ছি, আর সামনে হচ্ছে টেকনিক্যালের মোড়। এটা হচ্ছে টেকনিক্যালের মোড়, এই সামনে হচ্ছে পলিটেকনিক্যাল কলেজ। এগুলো আমরা কাউকে ছোট করে দেখানোর জন্য বলতেছি না, শুধু জাস্ট আমরা সত্যটাকে সবার সামনে উপস্থাপন করছি যে এখানে আসলেও কারা সুবিধা নিচ্ছে, এখানে কি দূরের মানুষ কেউ সুবিধা নিচ্ছে না। এ পাশের 2 জেলায় আমি যদি গড় হিসাব করি, কিশোরগঞ্জ অথবা টাঙ্গাইলের মানুষ এখানে বেশিরভাগ পাওয়া যাবে, কিন্তু এরাই আমাদেরকে নানানভাবে প্রতিপন্ন করতেছে বা ছোটো করে কথা বলতেছে। এখন আমরা যেই জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ময়মনসিংহের সবচেয়ে প্রাণকেন্দ্র ময়মনসিংহ মেডিকেলের সামনে দিয়ে যাচ্ছে, যেটাকে স্থানীয় মানুষ যেটাকে চরপাড়া মেডিকেল বলে ডাকে আর কি। এটা হচ্ছে ময়মনসিংহের যে চরপাড়া স্কোয়ারটা আছে, এটার একটু সামনে অবস্থিত। আর এখানে দেখতে পাচ্ছেন হাতের বামে নানান ধরনের উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সেবামূলক প্রতিষ্ঠান, ধরতে পারেন প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এবং বিভিন্ন প্রকারের শত শত ওষুধের দোকান। আর হাতের ডানে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়মনসিংহ মেডিকেল। এটা আমরা ময়মনসিংহ মেডিকেল গ্রেড ক্রস করতেছি। আর এটা হচ্ছে ময়মনসিংহের সবচেয়ে প্রাণকেন্দ্র যে জায়গাটা, সেটা হচ্ছে চরপাড়া মোড়। এর পাশে হচ্ছে সুলতান ডাইন, হাতের বামের সাইডটা হচ্ছে সুলতান ডাইন। আর আমরা সবটাই শহরে দেখাতে আমরা পারবো না, কিন্তু দেখুন যেটুকু দেখানোর চেষ্টা করতে সেটা হচ্ছে শহরের 10 ভাগের 1 ভাগ দেখানোর চেষ্টা করছি। যেই মূল কেন্দ্রগুলো দিয়ে আমরা যাচ্ছি সেটাই আর কি। সবগুলোই তো আর ভিডিওতে দেখানো সম্ভব না, কিন্তু চেষ্টা করছি যতটুকু দেখানো যায়, এটাই আর কি। আর এটা এখন আমরা যে রাস্তাটি দিয়ে এগিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ময়মনসিংহের যে জায়গাটা দুবাখলা মোড়। এই দুবাখলা মোড় হচ্ছে ময়মনসিংহের সবচেয়ে বড় যে চক্ষু হাসপাতাল, সেটাই হাতের বামে অবস্থিত। আর সামনে আস্তে আস্তে আমরা সামনে এগোচ্ছি, আর দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে একটা মানুষ আসলেও, যদি ময়মনসিংহের জন্মের ইতিহাস আমরা বলি তাহলে দেখি যে টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ এই আমাদের ময়মনসিংহ জেলা থেকেই সৃষ্টি হয়েছে। আর আঞ্চলিকতার যদি রেশ ধরি তাহলে আমাদের শহরটিতেই, ময়মনসিংহের শহরটিতেই ম্যাক্সিমাম টাঙ্গাইল এবং কিশোরগঞ্জের মানুষ সেখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে। কেউ হাসপাতালে যদি আমরা যাই, হাসপাতালে ম্যাক্সিমাম সিটি দেখা গেছে কিশোরগঞ্জ অথবা টাঙ্গাইলের ম্যাক্সিমাম সিটি ব্লক করা থাকে। আমাদের স্থানীয় যারা ময়মনসিংহের আছে তারা হয়তো বা বেডের নিচে অথবা বিভিন্ন জায়গায় তাকে থাকতে হয়। এগুলো আসলে কাউকে ছোট করার জন্য আমাদের এগুলো বলা না, কিন্তু আমরা চেষ্টা করছি তারপর সত্যকে মানুষের সাথে উপস্থাপন করার জন্য। আর এখানে রয়েছে আঞ্চলিক পাসপোর্ট অফিস, বিভিন্ন ধরনের সেবামূলক প্রতিষ্ঠান। সেখানে আমরা দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। এটা হচ্ছে
আপনাদের যে জায়গাটা এখন আমরা যাচ্ছি সেটা হচ্ছে টাউন হল মোড়ের দিকে। সামনে হচ্ছে টাউন হল মোড়, আর পাশে যেই জায়গাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান। এই আসলে সত্যি কথা বলতে আমাদের কাউকে ছোট করার অর্থে এগুলো দেখানো না। এটা হচ্ছে টাউন হল মোড়, এই পাশেটা হচ্ছে তারেক স্মৃতি যে অডিটোরিয়াম সেটা, আর এটা হচ্ছে টাউন হল মোড়, আর পাশে হচ্ছে মোমিনুন্নেছা কলেজ। সত্যি কথা বলতে যে টাঙ্গাইল বা অথবা কিশোরগঞ্জে মানুষ যেভাবে আমাদেরকে নানান ধরনের গালিগালাজ করতেছে, আসলে এটা বিষয় না। আমরা কাউকে বলি নেই যে আমাদের বিভাগে তোমরা চলে এসো, বা কাউকে জোর করতেছি না, তাদেরকে ডাকা রাখতে চাচ্ছে না। এই জন্য তাদেরকে ময়মনসিংহের সাথে জুড়ে দেওয়া হচ্ছে। কিন্তু ভাই একটা কথা বলি যে ময়মনসিংহের সাথে জুড়ে দেওয়া এটা আমরা পছন্দ করছি না। আমরা যে 4 জেলা আছি এতেই আমরা সন্তুষ্ট আছি, আমাদের অন্য কাউকে নতুন করে দরকার নেই। আর এটা হচ্ছে ময়মনসিংহের সবচাইতে বড় মাঠ, সেটা হচ্ছে ময়মনসিংহের যে সার্কিট হাউস, সেটা হাতের ডানে আপনারা দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যে বড় বড় ধরনের অকারেন্স হয় সবগুলোই কিন্তু বাইরের জেলার মানুষে বেশিরভাগ করে থাকে, যেটা আসলে বললেও হয়তো বা কারো গায়ে লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা যে আমাদের বিভাগে আমরা যে 4 জেলা নিয়ে বিভাগ গঠন করেছি সেটাতে আমাদের কোনো দ্বিমত নেই, বা আমাদের কোনো ওরকম ধরনের কোলাহল নেই। যদি বাকি জেলাগুলো আসে হয়তো আমাদের ক্রাউডেড বেড়ে যাবে, আমাদের সমস্যা হইতে পারে। যেটুকু আছে এইটুকু নিয়ে আমরা এখন সন্তুষ্ট আছি। কাউকে নতুন করে আমাদের মনে করি দরকার নেই। যদি তাদেরকে দরকার হয় তাহলে তারা কিশোরগঞ্জ সিলেট বিভাগের সাথে যুক্ত হোক, অথবা কুমিল্লার সাথে, আর টাঙ্গাইল যদি পারে রাজশাহী অথবা আপনার যেই রংপুর আছে রংপুর বিভাগের সাথে যুক্ত হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা এগুলো নিয়ে আর বারবার